এ নাও হ্যাপি অ্যানিভার্সারি। বাবা থ্যাংক ইউ। এত কিছু করলে তো আমাকেও করতে হবে। হ্যাঁ করতে হবে না? এ নাও গিফট। বাবা থ্যাংক ইউ। এইসব কি এখন আমাকেও যেতে হবে আনতে গেলে এইগুলো। আরে বাহ একটা স্মাইল করো, ভালো লাগছে। কোথায় যাচ্ছে তুমি? ব্রু ব্রু। ঠিক আছে। চাংসি টাটা। সামনে বসবে তুমি? যাও বস। চল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ স্পেশাল আমাদের কাছে। আমাদের অ্যানিভার্সারির ভিডিও, 5th অ্যানিভার্সারি। আর প্রত্যেক অ্যানিভার্সারিতে একসাথে থাকা হয় না। এবছর যেহেতু আমার হাজব্যান্ডও আছে আর আমাদের চান্সই আছে, তো স্পেশাল তো বটেই। তো আজকে আমরা কি কি করছি না করছি শুরু থেকে শেষ অবধি পুরোটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করেছি। দেখতে থাকো। এই যে আমরা চলে এসেছি, আমার অনেক দিনের ইচ্ছে ছিল JW ম্যারিয়েটে আসার, তো সেটা আমাদের অ্যানিভার্সারিতে পূরণ হলো। তো যাই, এবারে দেখা যাক কী কী হয়, কী কী খাওয়ার দাওয়ার থাকে। প্রচুর ভিডিও দেখেছি, ভিডিও দেখে তো মানে খাওয়ার দাওয়ার দেখে তো আমি প্রথমেই ভেবেছিলাম ডেজার্টের জন্য পেটে জায়গা রাখবো। দেখা যাক কী কী থাকে আজকের মেনিউতে। হ্যাঁ আর কত লোক আছে এখানে দেখো। চান্সি মুড নেই এখন, ঘুম থেকে উঠেছে তো আমাকে। তোমার কি খবর বলো? দারুণ। আমি তো মানে অনেক দিনের স্বপ্ন আর কি পূরণ হলো আর কি। আচ্ছা, অনেক দিনের স্বপ্নের কি আছে, সময় আর হয়ে উঠছিল না। সময় হয়ে উঠছিল না ঠিক। এখন এখানে এত কিছু মেনু আছে, তো একবার আমাকে দেখতে হবে তারপর। চলো এবারে দেখে নিই কী কী মেনু আছে। আমিও দেখবো, সাথে সাথে তোমাদেরকে দেখাবো বলেই আরও ভালো করে ভিডিও করেছি। এত এত কিছু মেনু কি করে কেউ একজন মানুষ খেতে পারবে আমি জানি না, শুধু সাজানোর জন্যই রেখে দিয়েছে। আমি তো এখন ভিডিওগুলো দেখতাম আর ভাবতাম এই ব্রেডগুলো একবার টেস্ট করে দেখবো, যদিও এই বড় ব্রেডগুলো খাওয়ার জায়গা ছিল না, ছোট ব্রেডগুলো একটু টেস্ট করেছি। এত কিছু ছিল না, আমি পুরো ইন্ডিয়ান সাইডটাই মিস করে গেছিলাম, শুধু ইন্ডিয়ান সুইটসের জায়গাটাই শুধু নিয়েছিলাম, ভিডিওতে ক্যাপচার করেছিলাম। আর এছাড়া মানে বিভিন্ন রকম ডাল মাখানি থেকে শুরু করে আরও পনির আরও অনেক কিছু সাইডটাই আমি মিস করে গেছিলাম। খাওয়া দাওয়া শেষ, পরে দেখতে পেলাম যে এখানে লোকেরা রাবড়ি খাচ্ছে, কেউ আইসক্রিম খাচ্ছে। আমি বললাম এগুলো কোথায়? ওগুলোও কোনো একটা সাইডে রাখা ছিল। মানে এত কিছু তো পাগলের মতো লাগছিল। এইটা আমি খেয়েছিলাম র্যাপ টাইপের, প্রচণ্ড ভালো, মানে বলবার বাইরে। আমি অনেক ভিডিও থেকে দেখেছি, অনেকেই বলেছে যে হ্যাঁ খাবার সো সেরকম কিছু না, কিন্তু সত্যি বলছি প্রচণ্ড ভালো, প্রচণ্ড ভালো। যেগুলো ওদের লাইভ কাউন্টার ছিল, লাইভ কাউন্টার থেকে আসছিল খাবারগুলো, আমার ভীষণ ভালো লেগেছে। আর এত সুন্দরভাবে সমস্ত কিছু ডিটেলসে লিখে দিয়েছে, ক্যালোরি থেকে শুরু করে তারপরে গ্লুটেন ফ্রি, এই জিনিসগুলোতে যেন আমার স্পেশালি খুব ভালো লাগে। আর কোনো খাবার খেয়ে এরকম লাগছিল না যে বাপরে শরীরটা খারাপ লাগছে, অস্থির করছে, এরকম না। আমি তো এদের কোনো অ্যাডভার্টাইজ করছি না, কিন্তু আমার যেটা ভালো লেগেছে সত্যিই ভালো লেগেছে। আর এত পরিমাণে খাবার, প্রত্যেকটা খাবার টেস্ট করে এক্স্যাক্ট মানে কি বলবো নাম্বার দেওয়াটা ভীষণ ডিফিকাল্ট ব্যাপার। যারা দেয় তারা হয়তো অনেক
বড় মাপের। আমার ভীষণ ভালো লেগেছে, সব খাবার প্রচণ্ড। অ্যাম্বিয়েন্স নিয়ে তো কিচ্ছু বলার নেই, লাইভ মিউজিক চলছে, লাইভ কিচেন, সব কিছু মিলেমিশে যেন 10-এর 10। ভীষণ সুন্দর, মানে অপূর্ব সুন্দর একটা দিন কাটিয়েছিলাম। এত কিছু মেনিউ না, মানে আমি ভিডিও করতে করতে যে কোন কোনায় কোনায় সমস্ত কিছু রয়েছে, খাবার দাবার রাখা রয়েছে, সেটা ভালোভাবে দেখতেই পাইনি। তবে হ্যাঁ, ডেজার্ট সেকশনটা একদম মনোযোগ দিয়ে তুলেছি এবং মনোযোগ দিয়ে খেয়েছিলাম। চলো তোমরা দেখতে থাকো। আসো চান্সি, চান্সি। এই চলে এসেছি ইন্ডিয়ান সেকশনের জায়গায়। দেখো, এগুলো না একটাও টেস্ট করিনি। কেন কি, একটা মানুষ কি করে এত খাবার খেতে পারে? মানে সবাই জানে কেউই কিছু খেতে পারবে না, এত কিছু, সব কিছু বোধহয় একইভাবেই রয়ে গেছে। ইন্ডিয়ান ডেজার্ট আমি একটাও টেস্ট করে দেখিনি। চান্সি, চান্সি। লেমন ড্রাই। তুমি রেডি খাওয়ার জন্য? কি কি আছে? এটা আছে রোস্টেড ফুলকপি, এটা ওয়াক ডিপ ফ্রাই চিকেন, এটা স্টিমড ফিশ ইন সাম সস সামথিং সামথিং, এটা চিকেন ইন সাম সস, এটা ওয়াক ফ্রাইড পনির ডিপ ফ্রাই। আমাদের এটা নুডলসটা দিয়ে গেছে। বেবি আলু, বেবি আলু চাই না বাবা আমার। এক এক এ নাও। दाल मखनी, मिक्स वेज, अमृतसरी छोले, आलू पालक लच्छा। এ দেখো, এটা তিরামিসু আছে, এটা কোকোনাট আইসক্রিম বললো, আর এগুলো এই যে এটা তিরামিসু। কাটা যাচ্ছে না ঠিক করে না, কত ধরনের যে ডেজার্ট সত্যি। বিরিয়ানি, রায়তা, মাটন, এটা চিকেন, চিকেনের কিছু আইটেম। এই দেখো ভিতরটা কি সুন্দর, দেখো।
খাওয়া দাওয়া শেষ করে চলে যাওয়ার সময় দেখলাম অনেকে আইসক্রিম খাচ্ছে। তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করে বার করলাম যে কোথায় কি আছে। আইসক্রিম তো খেলাম এবং এগুলো এই ফ্রুটসগুলোও দেখলাম, তো এগুলোও ট্রাই করে নিলাম যাওয়ার সময়তে। কিচ্ছু বাকি রাখিনি, না বাকি তো অবশ্যই রেখেছি অনেক কিছু। এত কিছু আইটেম কি করে খাবে, আমি তো গুনেও শেষ করতে পারবো না। ফিরে যাওয়ার সময় শুধু ভিডিও করেছি, এগুলো খেতে পারিনি, কেন কি এগুলো যে কোন সাইডে ছিল আমি দেখিইনি, মানে ব্রেডের পিছনের দিকটাতেই ছিল। এনিওয়েজ, সব শেষে যেটা ঝলক, আমাদের জন্য একটা কেকের ব্যবস্থা করে দিয়েছিল অ্যানিভার্সারি বলে। আর আমার হাজব্যান্ড লজ্জা পাচ্ছিল, তার জন্য আমরা ওটা প্যাক করে বাড়িতেই নিয়ে চলে এসেছিলাম, ওখানে আর কেক কাটিং করিনি। তো ভাবলাম আমরা পুরোটাই ঘুরে দেখছিলাম JW ম্যারিয়ট, তো ভাবলাম যে তোমাদেরকেও একবার ঘুরে দেখাই, যারা যাওনি তাদেরকে সবটাই ঘুরে দেখাবো। চলো দেখতে থাকো। বাড়িতে এসে কেক কাটিং করার জন্য আমার থেকেও চান্সি বেশি পাগল হয়ে উঠেছিল। তো দেখো কত বড় একটা বক্সে এটা কেকটা দিয়েছে, যদিও কেকের সাইজটা খুবই ছোট, ঠিক কথাই, কিন্তু টেস্ট সুপারব। খুব 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 ভালো ছিল কেকের টেস্ট। থ্যাংক ইউ JW ম্যারিয়ট এত সুন্দর একটা আমাদেরকে কেক গিফট করার জন্য। খুব ভালো লেগেছে আজকের দিনটা। কেউ যদি মানে ভাবো যে হ্যাঁ কোথায় সেলিব্রেট করবে, আমি তো যদি ইচ্ছে থাকে তো তোমরা যেতেই পারো। আমাদের অ্যানিভার্সারির পুরো সারাদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। সবটাই তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো থেকো, আনন্দে থেকো। আজকের জন্য এই পর্যন্ত, টাটা।